না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ কবরের মধ্যে আছে, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরের ঘরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমাদের বাবা আমি সহ যারা কবরের মধ্যে রেখে দিয়েছি, আমাদের এতিম বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। নলুয়া দিঘির শাহী মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার এই ঘরকে মহব্বত করে যারা জায়গা দিয়ে নির্মাণ করে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। এখনো যারা মসজিদে সহযোগিতা করে, আজও যারা হাজার হাজার টাকা দান করলো, এমনকি 10টা টাকা হলেও যারা দান করেছে তোমার ঘরে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। মাবুদ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিল করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে আবাদগুলো করে তোমার বান্দারা, রহমত বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে যারা যে নিয়তে নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে। যেদিন মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, আপনাদের পাশেই 2017 সালে আবার একটা মাহফিল মিস হয়ে গেছিল। আমি অসুস্থ